এখন বাজে রাত 2টো, আর দেরি না করে আমরা 3জন বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কি করব, সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার শ্বশুরবাড়ি কোন্নগর, আর কোন্নগরের সবথেকে বড় পুজো হচ্ছে শকুন্তলা মায়ের কালী পুজো। আর এই মায়ের পুজো দেখার জন্য পুরো কোন্নগরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। সারা রাত ধরে মায়ের পুজো হয়, এখানে পাঠা বলি দেওয়া হয়, আর অনেক দূর দূর থেকে সবাই আসে মাকে দর্শন করার জন্য। এখানে মেলা বসে, প্রায় 1 মাস মতো মেলাটা থাকে। আর প্রতি বছর আমরা তাড়াতাড়ি যাই না, আমরা দেরি করে যাই, কারণ প্রচুর ভিড় থাকে। দেখো এখন 3টে বাজতে যায়, তাও দেখো লোকের ভিড়। আর মেলায় আসতে না আসতেই বাবু উঠে পড়েছে গাড়িতে, কিন্তু বাবুর তো ঘুমের ঘোর আছে, তাই ভালো করে অতটা আনন্দ করতে পারছে না। আর ঘুমের ঘোর থাকলে কি হবে, গাড়িতে ওঠা তো ওর চাই, গাড়ির জন্য তো বাবু পাগল। ঠাকুর দর্শন করে আর মেলায় ঘুরতে ঘুরতে আমাদের অনেক সময় লেগে গেছে। বাবুকে দেখো একটা বেলুন কিনে দিয়েছি, কিরকম নিয়ে আছে, ও দিতেই চাইছে না, ভিড়ের মধ্যে ফেটে যাবে বলছি তবু দেবে না। আর এখন রাত প্রায় 3:30 মতো বাজে, কিন্তু দেখো এখনো লোক আসছে। আর এই শকুন্তলা মা রাত্রেই আসে, রাত্রে পুজো হয় আর ভোরবেলার দিকে বিসর্জন হয়ে যায়। তারপর আমরা চলে এলাম জিলেপি কেনার জন্য। আর মিষ্টি খেতে তো আমরা সবাই পছন্দ করি, তাই কিছু জিলেপি আর গুড়কাঠি নিয়ে নিলাম। আমরা যেহেতু রাত্রি 2টোর সময় বেরিয়েছিলাম, আর এখন প্রায় 3:45 বাজে, তাই জন্য কিছু খেতে ইচ্ছা করছিল না, ভাবলাম শুধু আইসক্রিমই খাই। আর তাছাড়া আজকের দিনে আমরা কেউ আমিষ জিনিসটা খাই না, সবাই নিরামিষই খাই, আর বাড়িতেও নিরামিষ রান্নাই হয়েছিল। আইসক্রিম খেতে তো আমি ভীষণ ভালোবাসি, সে মাঝরাত্রি হোক কি দিনের বেলায় হোক। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমাদের ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।